ওকে, তো রেকর্ড দিয়ে শুরু করি। তাহলে আমাদের হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়কের 2 নাম্বার ক্লাস। তো বিস্তৃতির একটা ব্যাপার আছে সেটা। তো বিস্তৃতির কাহিনীটা কি? যেটা আমরা প্রপার্টি নাম্বার 1 এ পড়ছিলাম যে বিস্তৃতির ব্যাপারটা কি? যেমন ধরো আমি একটা নির্ণায়ক নিলাম। নির্ণায়কটা হচ্ছে A1, A2, A3, B1, B2, B3 and হচ্ছে C1, C2, C3। এটা আমার নির্ণায়ক। এখন আমি চাচ্ছি এটাকে বিস্তৃতি করতে। বিস্তৃতি করতে মানে হচ্ছে এর মান বের করতে। ঠিক আছে? এখন আমি যে কোনো সারি বরাবর বিস্তৃতি করতে পারি, যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করতে পারি এবং এই একই মান পাবো, যেটা আমরা লাস্ট প্রপার্টিতে পড়ছি। এখন এই বিস্তৃতি ব্যাপারটা কি? বিস্তৃতি ব্যাপারটা হচ্ছে যে কোনো সারি বা কলাম চুজ করবা, ওই বরাবর ভুক্তিগুলার সাথে তার অনুষঙ্গী সহগুণক দিয়ে গুণ করবা। ঠিক আছে? যেমন ধরো সাপোজ আমি কি করলাম, আমি হচ্ছে এই দ্বিতীয় সারিটা চুজ করলাম। কি চুজ করছি? সেকেন্ড সারি। ঠিক আছে? সেকেন্ড সারিটা চুজ করলাম। তাহলে কি করব? ওই সারির ভুক্তিগুলো লিখবো। ধরো A2 লিখলাম। ঠিক আছে? A2 এর সহগুণক কি হবে? A2 এর সহগুণক হবে হচ্ছে সে যে সারিতে আছে, যে কলামে আছে সেগুলো বাদ বাকি যে সদস্যগুলো আছে সেগুলো নিয়ে তৈরিকৃত নির্ণায়ক। কিন্তু সঙ্গে কি থাকবে? একটা চিহ্নেরও কিন্তু ব্যাপার আছে, আমরা বুঝলাম সহগুণকের ক্ষেত্রে। তাই তো? তাইলে A2 এর পজিশনাল সাইন কত? এটা তো মনে আছে। এটা একটু বলো তো। আচ্ছা, আচ্ছা, দেখো আমি কিন্তু পজিশনাল সাইন বলছিলাম, এটা ভেবে মনে রাখতে পারো, অথবা না হয় ওই যে -1 টু দি পাওয়ার i+j ও ইউজ করতে পারো। তো আমি পজিশনাল সাইনগুলো একটু বলে নিই। 3/3 এর ক্ষেত্রে পজিশনাল সাইন হয় হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে? ওকে। অথবা না হয় তুমি কি করতে পারো, -1 টু দি পাওয়ার i+j, মানে তার সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা। যেমন এই যে A2, A2 কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারি। কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলাম। তাহলে ওর চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার 1+2। এভাবেও মনে রাখতে পারো। বাট দরকার নেই, এটাতে সময় একটু বেশি যাবে। প্রয়োজন নেই। যেমন দেখো -1 টু দি পাওয়ার যদি 1+2 করি মানে -1 টু দি পাওয়ার 3, যেটা মাইনাস হয়। আর যদি আমি পজিশনাল সাইনের কথা চিন্তা করি, সেটাও মাইনাসই আসতেছে। বুঝতে পারছি? হুম? দেন যদি B2 এর কথা বলি, B2 এর পজিশনাল সাইন প্লাস, সো প্লাস B2 রাখলাম। দেন হচ্ছে, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ জোর আসছে। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই, অবশ্যই বলা যায়। ঠিক আছে? তো সেইম ভাবে B2 সে কোথায় আছে? দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, তার চিহ্নটা প্লাস। বাকি যা যা আছে এগুলো হচ্ছে তার অনুরাশি বা সহগুণক, যেটাই বলো না কেন। তাহলে A1, A3, C1, C3, এখানে আমি কি বিস্তৃত করতেছি? আমি হচ্ছে দ্বিতীয় সারি বরাবর করতেছি। এখন দেখো যদি C2 এর কথা বলি, C2 এর পজিশন হচ্ছে মাইনাস, তো মাইনাস C2 বসবে ইনটু তার সহগুণক। সহগুণকের তো চিহ্ন হয়ে গেছে, মানে এখন আর অনুরাশিটা বসাইলেই হচ্ছে। তাহলে A1, B1, A3, B3। দেন হচ্ছে দেখো, এখন যদি আমি এটার বিস্তৃতি করি তাহলে আসলে হচ্ছে -A2 ইনটু B1C3, সরি, B1C3 মাইনাস B3C1 প্লাস B2 ইনটু A1C3 মাইনাস A3C1 মাইনাস C2 ইনটু A1B3 মাইনাস B1A3 বা A3B1। ওকে। তাহলে এইভাবে আমি একটা বিস্তৃতি পেলাম। আবার সেম ভাবে এখন তোমরা যদি ধরো আহ মন চাচ্ছে যে না আমি এটাকে থার্ড কলাম বরাবর বিস্তৃত করব, ঠিক আছে? তাও তুমি কি পাবা? এখানে আমরা যদি একটু দেখতে অন্যরকম লাগতেছে, গুণ করলে যে মান পাবা, এখানে একটু গুণ করতে হবে আর কি। তুমি যদি থার্ড কলাম বরাবর বিস্তৃত করো, একই রকম মানই পাবা। ঠিক আছে? সো যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃত করলেই সেম মান পাওয়া যায়। তো বিস্তৃতিটা বুঝতে পারছি। ঠিক আছে? আর ধীরে ধীরে যে অভ্যাসটা করবা সেটা হচ্ছে এই যে এই লাইনটাও স্কিপ করে দেওয়ার ট্রাই করবা। যেমন আমরা এখানে কি করছি? আমরা এখানে ওই মানে হচ্ছে সহগুণক বা অনুরাশিকে গুণ আকারে রেখে রেখে কাজ করতেছি, কারণ মাত্র আমরা শিখতেছি। ধীরে ধীরে যে কাজটা করবা একবারে করে ফেলবা। যেমন ধরো আমি কি বলতে পারি, A2, ঠিক আছে, A2 নিলাম। A2 এর চিহ্ন আমি জানি মাইনাস, যেহেতু পজিশনাল সাইন মাইনাস। ঠিক আছে? দেন হচ্ছে সে যে সারিতে আছে, যে কলামে আছে, এগুলো বাদ। দেন B1C3 মাইনাস B3C1, B1C3 মাইনাস B3C1। বুঝতে পারছি? একবারে যদি করে ফেলতে পারি এটা আরো বেটার হয়। ধীরে ধীরে আমরা অবশ্যই তো আরো ভালো শিখবো। তো আমাদের দুইটা প্রপার্টি শিখা হয়েছিল, আমরা তাহলে চলে যাই হচ্ছে প্রপার্টি নং 3 তে। তাহলে এই পর্যন্ত আশা করি কোনো জিজ্ঞাসা নাই, তাই তো? ওকে। দেন আমরা আসি হচ্ছে
প্রপার্টি নং 3। আচ্ছা, প্রপার্টি নং 3 হচ্ছে তোমার একটু লিখে নাও যে একটি নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলিকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। একটি নির্ণায়কের সারিগুলিকে কলামে এবং কলামগুলিকে সারিতে রূপান্তর করলে এর মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে বললাম একটা নির্ণায়ক আছে হচ্ছে ডি। আমরা বলছিলাম যে আমরা এটা দিয়েই ম্যাক্সিমাম উদাহরণগুলো দেখব। ঠিক আছে, যে ডি হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো এটার সারিকে কলাম আর কলামকে সারি করলে আমার ধরো হচ্ছে আরেকটা নির্ণায়ক আসে, এটাকে ধরো ডি প্রাইম নাম দিলাম। কি আসতেছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো আমাকে বলতেছে এই যে ডি আর ডি প্রাইম তারা পরস্পর সমান বা ইকুয়াল। যেটা বললো যে যদি সারিকে কলাম কলামকে সারি করা হয় তাহলে ওর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে অতএব হচ্ছে ডিটা আমার ডি প্রাইমের সমান। ঠিক আছে, তো সাপোজ আমরা এটা প্রুফ করলাম, তো বা ধরো প্রুফ করতে যাচ্ছি। ঠিক আছে, তো প্রুফ করার সবচেয়ে ইজি ওয়ে কোনটা হবে? কেউ একটু বলতে চাইলে বলতে পারো। হুম, আমরা প্রুফ করব, তো প্রুফ করার সবচেয়ে ইজি ওয়ে কি? দেখো ধরো তুমি এখানে এই যে ডিটাকে আমি যদি প্রথম সারি বরাবর বিস্তৃত করি, কি করলাম? ডিটাকে প্রথম সারি বরাবর বিস্তৃত করি, তাহলে কি হবে? a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2। হ্যাঁ, বিস্তৃতি একই কথা, এটাই তো করতেছি। ও আচ্ছা, মানে হচ্ছে বেশিক্ষণ হয় নাই, এটা এই নতুন, মানে এখান থেকে নতুন শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বুঝলাম না, মানে কোনটা বুঝো না এটা একটু আমাকে বলো। মানে জিনিসটা হচ্ছে আমি এখানে যে কাজটা করছি, আমার দুইটা নির্ণায়ক আছে, একটা হচ্ছে, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, প্রমাণ করা যায়, হ্যাঁ ওইটাই আমি বলতেছি। এখানে আমি এটাকে প্রথম সারি বরাবর বিস্তৃতি করে নিই, তাইলে বুঝবা আর কি। যে হচ্ছে আমার ডি করছে, আমি এখানে প্রথম সারি বরাবর করলাম a1 ইন্টু b2c3 মাইনাস b3c2, আর a1 এর পজিশনাল সাইন পজিটিভ ইন্টু, মানে এরপর হচ্ছে b1 এর পজিশনাল সাইন ছিল নেগেটিভ, মনে আছে কিনা? সো মাইনাস b1 ইন্টু a2c3 মাইনাস a3c2, a2c3 মাইনাস a3c2 প্লাস c1 ইন্টু a2b3 মাইনাস a3b2। ঠিক আছে, এটা গেল আমার, আমি প্রথম মানে ডিটাকে হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তৃত করছি। এখন দেখো আমি ডি প্রাইমটাকেও যে কোনো জিনিস জায়গা বরাবর বিস্তৃত করতে পারি, কোন, কিন্তু কি বরাবর বিস্তৃত করলে আমি ইজিলি এই জিনিসটা সমান আনতে পারবো? কেউ বলতে পারবা? প্রথম কলাম বরাবর, গুড। কেন দেখো, কারণ হচ্ছে এই যে এখানে আমার a1 b1 c1টা বাইরে আছে। সো আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃত করি তাহলে ইজিলি এটাকে আনতে পারবো, যে কোনো জায়গা বরাবর বিস্তৃত করলে আমি আনতে পারবো। বাট সবচেয়ে সুবিধা হবে হচ্ছে যদি আমি প্রথম কলাম বরাবর করি, তাহলে যদি আমি প্রথম কলাম বরাবর ডি প্রাইমকে বিস্তৃত করি, তো সেই ক্ষেত্রে সেম জিনিসটাই পাবো। a1 ইন্টু দেখো b2c3 b3c2 মাইনাস b1 ইন্টু a2c3 মাইনাস a3c2 প্লাস c1 ইন্টু a2b3 মাইনাস a3b2। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমার ডি আর ডি প্রাইম সমান আসতেছে, সো আমার এটা প্রমাণিত হয়ে গেছে। তো এখানে আমি দুইটা জিনিস একটু বোঝানোর ট্রাই করলাম। একটা তো ছিল প্রপার্টিটা, যেটা হচ্ছে সারিকে কলাম কলামকে সারি করলে আমার কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে দেখো, আমার কিন্তু নিজের সুবিধার জন্য, মানে এটাকে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মানে
তুমি একটা নির্ণায়ককে যে কোনো জিনিস জায়গা বরাবর বিস্তৃত করতে পারো, কলাম, সারি, তোমার যেটা মন চাচ্ছে। কিন্তু কথা হচ্ছে কোনো একটা ওয়েতে গেলে এটা একটু সোজা হবে, কোনো একটা ওয়েতে গেলে এটা একটু কঠিন বা লেংদি হবে। তো অবশ্যই তোমাকে একটু মাথায় রাখতে হবে আর কি, যে কোন জায়গা বরাবর বিস্তৃত করলে আমার সোজা হচ্ছে বেশি। তো ধীরে ধীরে আমরা এটাও বুঝবো, বাট এটাই আর কি বোঝানোর একটু ইচ্ছা ছিল, যে হচ্ছে যে কোনো জিনিস বরাবর বা যে কোনো জায়গা বরাবর বিস্তৃতি আমি করতে পারবো, কিন্তু একটা বরাবর বিস্তৃত হলে এটা ইজি। আচ্ছা, এটা আমাদের গেল প্রপার্টি নাম্বার 3। দেন আমরা চলে আসি প্রপার্টি নাম্বার 4। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। হ্যাঁ, বলো। আচ্ছা, লাইনটা হচ্ছে তোমার, হ্যাঁ, আচ্ছা, উপরে লেখাটা কি দুজনেরই? আচ্ছা দেখো, একটি নির্ণায়কের, আমি বলি, একটি নির্ণায়কের সারিগুলিকে কলামে এবং কলামগুলিকে সারিতে রূপান্তর করলে, একটি নির্ণায়কের সারিগুলিকে কলামে এবং কলামগুলিকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? কলামগুলিকে সারিতে বা সারিগুলিকে কলামে এবং কলামগুলিকে সারিতে রূপান্তর করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো হচ্ছে আমরা এরপরে চলে যাই প্রপার্টি নং 4। প্রপার্টি নং 4টা কি বলছে? প্রপার্টি নং 4টা হচ্ছে যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর প্রতিটি ভুক্তি শূন্য হলে, প্রতিটি ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য। কি বললাম? কোন একটা নির্ণায়ক যার যে কোনো সারি বা কলাম বরাবর যদি প্রতিটা ভুক্তি শূন্য হয়, তাহলে ওই নির্ণায়কের মানটাই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, অতএব ডি ইজ ইকুয়াল টু, মানে নির্ণায়ক ধরো হচ্ছে A1, A2, A3, 0 0 0, C1, C2, C3 হলে এই নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হবে। ঠিক আছে? এখন এটা আমরা কলাম বরাবর দেখাইছি, এটা কিন্তু সারি বরাবরও হইতে পারতো, কোনো প্রবলেম ছিল না। কিন্তু হয় কলাম না হয় সারি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটার প্রুফ যদি করতে চাই, তোমরাই বলো যে এটা কোন বরাবর বিস্তৃতি করলে আমার প্রুফটা করা ইজি হবে। দ্বিতীয় কলাম বরাবর, গুড। তো আমি দ্বিতীয় কলাম বরাবর যদি বিস্তৃত করি, তাহলে কি আসতেছে? ডি এর মান আসতেছে ডি ইজ ইকুয়াল টু, এই যে এই জিরোটা কিন্তু বি টু এর পজিশনে আছে, মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, মানে পজিশনাল সাইনটা কি মাইনাস। সো -0 ইন্টু, যদিও এখানে মাইনাস প্লাসটা ফ্যাক্ট করতেছে না, জিরো এসে পড়বে, বাট তাও আমাদের এই চিহ্নটার ব্যাপারটা গুরুত্ব দিতে হবে আর কি সবসময়। তো 0 ইন্টু আসে হচ্ছে A2C3, আচ্ছা একবারই লেখা যেত না, একবারই লিখে ফেলি, A2C3 মাইনাস A3C2। ওকে, দেন হচ্ছে এটা প্লাস পজিশনে আছে, প্লাস 0 ইন্টু A1C3 মাইনাস A3C1। তারপর আসতেছে হচ্ছে এই জিরোটা, এটা হচ্ছে মাইনাস পজিশনের জিরো। তো -0 ইন্টু এই সারি, এই কলাম, মানে যে সারিতে আছে, যে কলাম আছে সেটা বাদ, A1C3, সরি A1C2 মাইনাস A2C1। ঠিক আছে? বিস্তারিত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেন যেহেতু সবগুলোর সাথে জিরো গুণ আকারে আছে, টোটাল আনসারটাও জিরো আসবে, ইকুয়ালস টু জিরো আসতেছে। সো আমার এটা প্রুফ হয়ে গেছে। বুঝতে পারছি?
হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা, নির্ণায়ক হচ্ছে আমি বলি, নির্ণায়কের ব্যাপারটা হচ্ছে যদি আমরা ওই যে বিশেষ ধরনের রাশিকে বিশেষভাবে প্রকাশের পদ্ধতি ওইভাবে আসি, তো ওইটা আসলে মানে উৎপত্তিটা হয়েছে ওইখান থেকে। ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে এটাকে ইউজ করা হয়েছে মেইনলি যে কোনো ধরনের বর্গ ম্যাট্রিক্সের মান প্রকাশের ক্ষেত্রে। ওকে? এখন তুমি যেভাবে এটাকে পাচ্ছ সেই হিসাবে। ব্যাপারটা বুঝতে পারছি কি? যেমন ধরো তুমি যদি এখানে মানে কোনো একটা সমীকরণের মাঝখানে পাও, যেমন ইওর ক্ষেত্রে ক্রস গুণন করছো বা ক্রস গুণন করছো ইয়েতে ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সমীকরণের মাঝখানে পাই। তো ওই ক্ষেত্রে ওইটার মান যেটা সমীকরণে আসে সেটা। আবার যদি এখানে যেমন আমরা পড়তেছি হচ্ছে এগুলাকে ম্যাট্রিক্সের বা বর্গ ম্যাট্রিক্সের মান হিসাবে। ঠিক আছে? বা বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি হিসেবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার মানে ওইভাবে এটা সমীকরণের পার্ট হয় না। ব্যাপারটা কি বুঝাতে পারছি কিনা? ঠিক আছে? বুঝলাম না, একটু আবার বলো। না, সবসময় 0 হবে তা না। মানে ওর মানের কথা বলতেছো, মানে ইকুয়েশন কথা বলতেছো নাকি? মানে জিনিসটা হচ্ছে যে দেখো, মানে কিসের কথা বলতেছো আমি এটাই আসলে বুঝতেছি না, যে ডি যে সমীকরণের অংশ সেটা রাইট সাইডটা কি হবে এরকম এটা বলতেছো? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, না, না। এটা সবসময় 0 বুঝাচ্ছে না। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি ধরো তুমি এই যে সমীকরণের মাধ্যমে আসে, তাহলে অবশ্যই তার রাইট সাইডে একটা মান থাকবে। যেমন এই যে আমিও তো ক্রস গুণন পড়াবো সামনে। ওই সময় হয়তো এটা আবার বলবো যে ওই সময় এটার একটা তুমি মান পাবা। মান পাইতে পারো, ভেক্টর পাইতে পারো, অনেক কিছুই পাইতে পারো। ঠিক আছে? আবার এখানে আমরা পড়তেছি হচ্ছে এটাকে একটা বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি হিসাবে। ঠিক আছে? তো বর্গ ম্যাট্রিক্সের যে মান সেটাই হবে ডি এর মান। এমনি তো ম্যাট্রিক্সের কোনো মান হয় না, ম্যাট্রিক্সটা অপারেটর। বাট ওগুলো যখন তুমি মান বের করতে যাবা তখন হচ্ছে আমি নির্ণায়কের সহায়তা নেই। তো এটার মানটা ওই মানটাই হবে। ঠিক আছে? সবসময় 0 হয় না, কোনো একটা ভ্যালু পাবো আর কি আমরা। আশা করছি বুঝতে পারছি কিনা, প্রশ্নটা আসলে ক্লিয়ার না। আসলে কথাটা ক্লিয়ার আসতেছে না, অনেক ইউতে আসতেছে। আচ্ছা, আমাকে একটু মেসেজে পাঠাও। ঠিক আছে? এখানে ইউতে চ্যাট বক্সে পাঠাতে পারো অথবা ইনবক্সে পাঠাও, সমস্যা নেই। আমরা একটু সামনের দিকে আগাই। তো জিনিসটা আসতে মানে কথা খুবই আসতেছে আর কি, ডিস্টর্টেড আসতেছে, এটা হলো সমস্যা, ঠিক মতো বুঝতেছি না। ওকে, তো হচ্ছে একটি নির্ণায়ক আছে। তো প্রপার্টি নং 5 বলছে যে কোন একটা নির্ণায়কের কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম, কলাম অভিন্ন হলে, তো যেটা বললাম যে কোন নির্ণায়কের যদি দুইটা সারি অথবা দুইটা কলাম যদি অভিন্ন হয় হলে ওই নির্ণায়কের মান শূন্য। ওই নির্ণায়কের মান শূন্য। কি বললাম, কোন একটা নির্ণায়ক আছে, ওর যদি দুইটা সারি অথবা দুইটা কলাম যদি আমার কি হয় অভিন্ন হয়, তো সেই ক্ষেত্রে ওই নির্ণায়কের মানটা শূন্য হবে। কিরকম, যদি আমরা একটা উদাহরণ দেই, যে ধরো আমার একটা নির্ণায়ক আছে ডি, A1, A2, A3, A1, A2, A3, C1, C2, C3 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ডি এর মানটা শূন্য। যেখানে কি দেখো আমার প্রথম কলাম আর দ্বিতীয় কলামটা হচ্ছে অভিন্ন। ঠিক আছে? আর ধরো আরেকটা নির্ণায়ক আছে, ডি প্রাইম হইতে পারে। সেটা হচ্ছে ধরো আছে A1, B1, C1, A2, B2, C2, A2, B2, C2, যেখানে কি আমার দ্বিতীয় সারি তৃতীয় সারি এটা তোমার অভিন্ন বা সমান। সেই ক্ষেত্রেও ডি প্রাইমটা কি হবে, 0 হবে, ওটার মানটা 0 আসবে। তো দুইটার মধ্যে যে কোনো একটা একটু তোমরা প্রুফ করে দেখো তো। এখানে কোনো ধরনের নাই, বাছ বেছার নাই যে কোন বরাবর প্রুফ করতেছো। এখানে মেইনলি হচ্ছে তোমাকে বিস্তৃত করে কাটাকাটি করতে হবে। তো দেখো যে কোনো একটা, যার যেটা মন চাচ্ছে তুমি এটা করতে পারো, এটা করতে পারো, দেখো যে এটা 0 আসতেছে কিনা। জাস্ট সময় হচ্ছে 2 মিনিট নেই, হ্যাঁ। তাহলে অর্থাৎ আমাদের এটা 0 চলে আসছে। ঠিক আছে? তো 0 আসা মিনিং কি, যদি আমার ম্যাথের ক্ষেত্রে এরকম আমি দেখি যে যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি যদি আমার ইকুয়াল আইসা পড়তেছে বা একই রকম হচ্ছে, তখন আমরা এটাকে বা ওই নির্ণায়কটাকে সরাসরি 0 বলে ফেলতে পারবো। ঠিক আছে? এটাই আমরা এখানে বুঝতে পারলাম।
এরপরে আমরা চলে আসি হচ্ছে, আমরা প্রপার্টি নং 5 দিছিলাম না, প্রপার্টি নং 6। প্রপার্টি নং 6, প্রপার্টি নং 6 হচ্ছে কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে একটি ধ্রুবক দ্বারা গুণ করা হলে ওই ধ্রুবক দ্বারা নির্ণায়কের মানকে গুণ করা হয় বা করতে হয়। একটু বলি, এভাবে লিখে নিই। যদি কোনো একটি নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে একটি ধ্রুবক দ্বারা গুণ করা হয়, তবে ওই ধ্রুবক দ্বারা নির্ণায়কের মানকে গুণ করা বোঝায়। নির্ণায়কের মানকে এভাবে লিখি, গুণ করতে হয় লিখি, তাই হবে। তো কি বললাম, কোন একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে একটি ধ্রুবক দ্বারা গুণ করা হলে ওই ধ্রুবক দ্বারা নির্ণায়কের মানকে গুণ করতে হয়। মিনিংটা কি, মিনিংটা বুঝি আমরা। ধরো আমার ডি প্রাইম হচ্ছে একটা নির্ণায়ক, যেটা সাপোজ ধরো কে এ ওয়ান, কে বি ওয়ান, কে সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি অ্যান্ড হচ্ছে সি থ্রি। সো আমার একটা ধ্রুবক আছে যার মান হচ্ছে কে, এবং কে দিয়ে আমি প্রথম সারিকে গুণ করছি। তো এটা মিনিং বুঝাচ্ছে যে আমি ওই ধ্রুবকটা দিয়ে পুরা নির্ণায়কটাকে গুণ করতেছি। আর এই নির্ণায়কের মানটা কিন্তু আমরা শুরু থেকে ডি বলে আসতেছি, তাই না? সো এটাকে ধরো আমরা ডি বললাম, মানে কে ডি। বুঝতে পারছি যা মানে প্রপার্টিটা বুঝতে পারছি কিনা? এটা কিন্তু উল্টা ভাবে বলা যায়, অর্থাৎ তুমি যদি কোনো একটা ধ্রুবক দিয়ে কোনো একটা নির্ণায়ককে গুণ করো, তার মানে হচ্ছে তুমি নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো একটা কলামকে গুণ করতেছো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সবগুলা ভুক্তিকে গুণ করা লাগতো। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এরকমটা না। নির্ণায়কে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করলে তার যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম গুণ করা বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? এখন এটা যদি প্রুফ করতে হয়, আমরা কিভাবে প্রুফ করতে পারি? তো আমরা ধরো এটা প্রুফ করতে যাচ্ছি। তো প্রুফ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই নির্ণায়কটাকে প্রথম সারি বরাবর বিস্তৃত করব। তাহলে বিস্তৃত করো প্রথম সারি বরাবর। তো ডি প্রাইমটা কি হবে, কে এ ওয়ান ইন্টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু মাইনাস কে বি ওয়ান ইন্টু এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু প্লাস কে সি ওয়ান ইন্টু এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। দেন দেখো আমি কি করতে পারি, পুরোটা থেকে কে কমন নিতে পারি না? যদি কে কমন নেই তাহলে আমার ব্র্যাকেটে থাকে হচ্ছে এ ওয়ান ইন্টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু মাইনাস বি ওয়ান ইন্টু সরি এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু প্লাস সি ওয়ান ইন্টু এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। দেন কি দেখো, এটা কি আমার ওই যে বিশেষ ধরনের রাশি, বিশেষভাবে প্রকাশ করলে কি ওই ম্যাথ ওই নির্ণায়কটাই চলে আসে। তাহলে আমরা এটাকে ইকুয়ালস টু কে ইন্টু সেই 3/3 নির্ণায়ক বলতে পারি, যেটা হচ্ছে কে ডি এর সমান। এটাই কি আমার প্রমাণিত। বুঝতে পারছি কিনা? কারো কি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম, ওইটাই বলছি। হুম। হ্যাঁ, হইতে পারে।
হইতে পারে, যেমন ধরো আমার ধরো আরেকটা আছে ডি ধরো ডাবল প্রাইম, সেটাতে ধরো কেটা আমার C1 C2 আর C3 এর সাথে গুণ আছে, একই কথা, তখন ডি প্রাইমটা ডি ডি ডাবল প্রাইমটা ডি প্রাইমের সমান হবে এবং তারা কে ডি এর সমান হবে। বুঝছি ব্যাপারটা নাকি লিখে দিব? আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে, লিখি। যেমন ধরো আমরা কি বলছি যে একই রকম ভাবে লিখে রাখো, অনুরূপ ভাবে আমার ধরো আরেকটা আছে ডি ডাবল প্রাইম, ঠিক আছে? তো সেটা হচ্ছে A1 B1 C1, সরি আচ্ছা যাই হোক, একটা হইলেই হলো, ইয়ে করে দিছি না, সরি সরি উল্টা দিয়ে দিছি। A1 A2 A3 B1 B2 B3 আর হচ্ছে ধরো KC1 KC2 আর হচ্ছে KC3, ঠিক আছে? তো আমি এখানে কি করছি, কে দ্বারা আমি 3 নং কলামটাকে গুণ করছি, তো এটাও কি হবে, এটাও আমার কে ইন্টু ওই নির্ণায়ক A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 তথা কে ডি এর সমান হবে, যেটা আমাদের আগের পেজে যেটা ছিল ডি প্রাইম তার সমান। বুঝছি? বুঝছি, ওকে। দেন আমরা এখন চলে আসি আরেকটা ব্যাপারে, ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে রিমার্ক দিয়ে রাখো। রিমার্ক, রিমার্ক হচ্ছে আমরা কি দেখলাম যে ডি প্রাইমটা সেটা হচ্ছে কে ডি এর সমান, সো আমরা ডি কে কি বলতে পারি, 1/k ইন্টু ডি প্রাইম, ঠিক আছে? যেটার মিনিংটা যদি আমরা একটু এভাবে বলি যে ডি ছিল আমার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 ইজ ইকুয়াল টু হবে 1/k ইন্টু ডি প্রাইমটা কি ছিল, KA1 KB1 KC1 A2 B2 C2 A3 B3 C3। মিনিংটা হচ্ছে বুঝো, মাঝে মাঝে আমার নির্ণায়কে কি করার প্রয়োজন হতে পারে, কোনো একটা ধ্রুবক দ্বারা কোনো একটা সারি বা কলামকে গুণ করার প্রয়োজন হইতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, 1/k দিয়ে বাইরে গুণ করব আর কে দিয়ে ভিতরে গুণ করব। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? যেটা কি দেখো আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন করবে না। ম্যাথের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখবো, অনেকবার আসবে আমাদের এই ব্যাপারটা, বাট এই জিনিসটা ক্লিয়ার করতেছি যে কি হইতে পারে, আমাকে কোনো একটা ধ্রুবক দিয়ে যে কোনো একটা সারি বা কলামকে গুণ করা লাগতে পারে। তো যদি আমি করি সেই ক্ষেত্রে 1/k দিয়ে বাইরে গুণ করতে হবে আর ভিতরে হচ্ছে সেই সারি, অথবা ধরো মানে প্রথম সারি দরকার নেই, তোমার দ্বিতীয় কলামটা প্রয়োজন, তো দ্বিতীয় কলামকে গুণ করবা, সমস্যা নেই, কিন্তু ওই কাজটা আমার করা লাগতে পারে। বুঝতে পারছি কি? কি ক্লিয়ার হয়েছে? কথা বলে না কেন কেউ? ওকে, ওকে, একটু রেসপন্স করলে বেটার হয় কি আর কি। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই পরের প্রপার্টিতে। এই প্রপার্টিগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ম্যাথের ক্ষেত্রে বারবার প্রয়োজন পড়ে আর কি, ঠিক আছে? তো প্রপার্টি নং হচ্ছে 7 মনে হয় না? হ্যাঁ 7। তো 7টা হচ্ছে, লেখো, কোন নির্ণায়কের কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারি মানে রো বা কলাম, ঠিক আছে? তো কি বললাম, কোন একটা নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলাম, কলামের মধ্যে স্থান বিনিময় হলে, স্থান বিনিময় হলে বা করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কেবল চিহ্নের পরিবর্তন হয়, কেবল চিহ্নের
পরিবর্তন হয়। কি বললাম? কোনটা নির্ণায়ক আছে এর পাশাপাশি দুইটা সারি অথবা দুইটা কলাম এর মধ্যে যদি তুমি স্থান বিনিময় করো, তো সেই ক্ষেত্রে নির্ণায়কের মানের কি হয় না, কোনো ধরনের পরিবর্তন হয় না, কেবল চিহ্নের পরিবর্তন হয়। কিরকম? যদি আমরা একটা উদাহরণ দেই, অর্থাৎ ধরো আমার একটা নির্ণায়ক আছে ডি, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, মানে আমরা এভাবে নিলাম আর কি, এবার সমস্যা নেই, ঠিক আছে? তো ধরো আমি কি করলাম, আরেকটা নির্ণায়ক নেই, ধরো ডি প্রাইম। এটাতে হচ্ছে ওর কলাম অথবা যে কোনো সারির মধ্যে পরিবর্তন, তো ধরো কলামের মধ্যেই পরিবর্তন হইলো, মানে হচ্ছে এটার যে দ্বিতীয় কলাম, ডি এর যে দ্বিতীয় কলাম সেটা প্রথম কলামের জায়গায়, প্রথম কলামটা দ্বিতীয় কলামের জায়গায়। তাহলে A2 B2 C2 A1 B1 C1 আর হচ্ছে A3 আরেকটা ফিক্স আছে A3 B3 C3। তো সেই ক্ষেত্রে আমাকে বলতেছে ডিটা আর ডি প্রাইমের মান ইকুয়াল থাকবে, খালি তাদের চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ ডিটা মাইনাস ডি প্রাইমের অর ডি প্রাইমটা মাইনাস ডি এর ইকুয়াল হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? খাতাটা নিচে আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমার কোনটা নির্ণায়কের পাশাপাশি যে কোনো সারি বা কলামের মধ্যে যদি স্থান পরিবর্তন হয়, তো সেই ক্ষেত্রে নির্ণায়কের কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না, মানটা সেম থাকে, জাস্ট চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে? এবং ওইটা নিয়ে আমরা একটা উদাহরণ দিলাম যে ডি যদি তোমার জাস্ট আমরা ডি এর মধ্যে কলামের পরিবর্তন করে একটা নতুন নির্ণায়ক প্রকাশ করি, তাহলে ডিটা হচ্ছে মাইনাস ডি প্রাইম বা ডি প্রাইমটা হচ্ছে মাইনাস ডি এর সমান। তো এটার একটু প্রুফটা তোমরা ট্রাই করো তো, কি করবা বা কি করলে বেটার হয়, কেউ একজন বলো। হুম, মানে এটা যদি প্রুফটা করতে চাই, তাহলে আমার কোন কাজটা করলে বেটার হয় বা কিভাবে করলে বেটার হয়? আম, হ্যাঁ, বা একই রকম দেখতে সারি বা কলাম দিয়ে বিস্তৃত, হ্যাঁ এটা ভালো কথা বলছে। যেমন ধরো আমার ডি তে এই সাইডে আছে A1 B1 C1, ঠিক আছে? আর ডি প্রাইমে মাঝ বরাবর আছে A1 B1 C1। তো তুমি হচ্ছে প্রথমটাকে মানে ডিটাকে প্রথম কলাম বরাবর বিস্তৃত করো, আর ডি প্রাইমটাকে দ্বিতীয় কলাম বরাবর বিস্তৃত করো, তাইলেই দেখবা যে ইজিলি এটা এসে পড়তেছে। অন্য ক্ষেত্রেও হবে, বাট একটু কষ্ট হবে আর কি করতে। তো আমরা একটু করে দেখি। যেমন ধরো আমরা যদি ডি প্রাইম দিয়ে কাজ শুরু করি, ডি প্রাইমকে আমরা কি করলাম, দ্বিতীয় কলাম বরাবর বিস্তৃত করি। তো সেই ক্ষেত্রে ওর পজিশনাল সাইন মাইনাস প্লাস মাইনাস, তো কি আসবে, মাইনাস A1 ইন্টু B2 C3 মাইনাস B3 C2 প্লাস B1 ইন্টু A2 C3 মাইনাস A3 C2 মাইনাস C1 ইন্টু আমার আসে হচ্ছে A2 B3 মাইনাস B2 A3 বা A3 B2 যেটাই বলি না কেন। দেন আমি এই পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস যদি কমন নেই সেই ক্ষেত্রে A1 এর সহগ পজিটিভ হয়ে যাবে, B2 C3 মাইনাস B3 C2 মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু, আচ্ছা এটা ইন্টু হবে, আমি ইকুয়ালস দিয়ে রাখছি, মাইনাস C1 প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস B2 A3। দেন হচ্ছে দেখো, এটা কি আমার যে বিশেষ ধরনের রাশি, আর যদি বিশেষভাবে প্রকাশ করি তাহলে আমার ডি এসে পড়ে, ঠিক আছে? সো এটাকে আমি সরাসরি বলতে পারি, পরের পেজে লিখো আর কি, মাইনাস ডি বলে ফেলতে পারি। সো ডি প্রাইমটা মাইনাস ডি এর সমান আসতেছে, এটাই আমার প্রমাণিত। বুঝতে পারছি কিনা? ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, তো এরপর একটা রিমার্ক দিও। এই রিমার্কের পর তোমাদের একটা নামাজের ব্রেক দিয়ে দিব, তো বাকিটা আমরা শুরু করব। আচ্ছা, তো লেখো হচ্ছে রিমার্ক। রিমার্কটা হচ্ছে যে ধরো আমার ডি যদি হয় কি A1 A2 A3 B1 B2
B3 and C1 C2 C3। আমি কি করলাম, সাপোজ ধরো আমরা তাকে একটা কলাম দিয়ে বলছি, সো এখন একটু সারি নিয়ে কথা বলি। তো ধরো আমি এর প্রথম সারি আর দ্বিতীয় সারির মধ্যে জায়গা পরিবর্তন করলাম। তো যদি করি, তো সেই ক্ষেত্রে A2 B2 C2 A1 B1 C1 A3 B3 C3। তাহলে কি আসবে, সামনে একটা নেগেটিভ সাইন আসবে। তাই তো বললাম, কারণ কি, মানে এটা হবে কি, ও হবে হচ্ছে ওর মাইনাসের সমান বা ঋণাত্মকের সমান। তো মাইনাস আরেকটা সাইন যদি দেই সামনে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝি কিনা? বা সোজা কথা যদি ডি প্রাইম চিন্তা করি, তাহলে ডিটা কি আমার মাইনাস ডি প্রাইমের ইকুয়াল, সেটা তোমরা বললামই। সো এটাকে ডি প্রাইম চিন্তা করো, এটা মাইনাস ডি প্রাইমের সমান ডিটা। ওকে, এটা আমরা বলতে পারি। আবার দেখো, সেম ভাবে আমি যদি দ্বিতীয় সারি আর তৃতীয় সারির মধ্যে জায়গা পরিবর্তন করি, কি বললাম, দ্বিতীয় সারি আর তৃতীয় সারির মধ্যে জায়গা পরিবর্তন করি, তাইলে কি আমার আরেকটা মাইনাস আসবে না? A2 B2 C2 A3 B3 C3 আর হচ্ছে A1 B1 C1। বুঝতে পারছি? যেহেতু আমি আবারও জায়গা পরিবর্তন করছি দুইটা সারির মধ্যে, তাহলে কি আরেকটা মাইনাস আসবে? দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এর মানে আমার যে ডি, যেটা ছিল হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, সেটাকে আমি কি বলতে পারি, যে দেখো, যদি আমি এখানে A1 টাকে নিচে নামায় দেই, A2 টাকে উপরে উঠায় দেই, A3 টাকে উপরে উঠায় দেই, তাইলে আমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন থাকতেছে না। এটা বুঝি কি, বা ব্যাপারটা বুঝতে পারছি কিনা? অর্থাৎ সোজা ভাষায়, যদি আমি কি করি, সারি বা কলামের দুইবার জায়গা পরিবর্তন করি, তাহলে মানটা ঘুরে ফিরে একই চলে আসে, সেটাও বলতে পারি। বুঝতে পারছি? ঠিক আছে, তো এটা আমাদের মাঝে মাঝে করা লাগতে পারে। ঠিক আছে, তো এই জন্য আর কি একটু দেখানো। ওকে, সো তো দেখা হচ্ছে প্রপার্টি নং 8, 7 দিয়ে আমরা শেষ করছিলাম, 8 ছিল। তো প্রপার্টি নং 8 হচ্ছে, বলতেছে কোন নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলি অপর কোন সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্য গুণিতকের সমান হলে
ওই নির্ণায়কের মান শূন্য হবে। কি বললাম? লিখি আমরা যে একটি নির্ণায়কের হ্যালো হ্যাঁ, আচ্ছা, একটি নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলি অপর কোনো সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্য গুণিতক পরিমাণ আচ্ছা না, একই সাংখ্য এভাবে লেখো, একই সাংখ্য গুণিতকের সমান হলে সমান হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। ওই নির্ণায়কের মান শূন্য হবে। কি বললাম আবার বলি, একটা নির্ণায়ক আছে যার সারি বা কলামের ভুক্তিগুলি, যে কোনো সারি বা কলাম হতে পারে, অপর যে কোনো বা অপর একটা সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্য গুণিতকের সমান হলে সেই ক্ষেত্রে ওই নির্ণায়কের মানটা শূন্য। কিরকম? যেমন ধরো আমরা যদি একটা নির্ণায়ক নিই ডি, সেটা হচ্ছে ধরো A1 A2 A3 B1 B2 B3, আর হচ্ছে থার্ড কলামটা হচ্ছে KA1 KA2 KA3। ঠিক আছে? তো এই ব্যাপারটা বুঝো, আমার এখানে এর যে প্রথম কলামটা তার একই পরিমাণ সাংখ্য গুণিতক, মানে কি একই পরিমাণ সাংখ্য গুণিতক, কি একই পরিমাণ হচ্ছে কে, সেই কে এর গুণিতকের সমান হচ্ছে থার্ড কলামটা KA1 KA2 KA3। তো সেই ক্ষেত্রে আমার যে ওই নির্ণায়ক মানে ডি, তার মানটা শূন্য হবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? এখন যদি আমরা একটা প্রুফ দেখতে চাই, প্রুফটা কি হবে দেখো, যদি আমরা লিখি ডি হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 KA1 KA2 KA3। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা প্রপার্টি পড়ছি যেখানে আমরা বলছিলাম যে আমার কোন একটা সাংখ্য গুণিতক বা কোন একটা গুণিতক দিয়ে যদি একটা কলামকে গুণ করা হয় বা যে কোনো একটা সারিকে গুণ করা হয়, তার মানে হচ্ছে আমি নির্ণায়ককে গুণ করতেছি, তাই তো? A1 A2 A3 B1 B2 B3 আবারও A1 A2 A3। তারও আগে আমরা আরেকটা প্রপার্টি পড়ছিলাম যে কোনো নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, সিমিলার হয়, তাহলে ওই নির্ণায়কের মানটা শূন্য। তাহলে এটা কি হবে? K ইন্টু জিরো। তাহলে অতএব আমার প্রুফ অনুযায়ী বা দুইটা কি বলতে পারি, দুইটা প্রপার্টি ইউজ করে আমরা বলতে পারি যে এই যে নির্ণায়কটা আমার প্রশ্নে গিভেন ছিল সেটা হচ্ছে জিরো। বুঝতে পারছি কিনা? ঠিক আছে। হ্যাঁ, সেম। যদি সারি বরাবর হইতো তাও জিরো হইতো। হ্যাঁ, ঠিক আছে। না, না, এরকম কিছু নাই। বা আমার জানা মতে নাই, বাট না, আমি এরকম কিছু কখনো পাই নাই এখনো, যে ডট ক্রস ম্যাট্রিক্স বা নির্ণায়কের ক্ষেত্রে। ওকে, সো আমরা এরপর চলে আসি হচ্ছে প্রপার্টি নং 9। আচ্ছা, ওইটার যদি একটা উদাহরণ দিই, একটা ভালো উদাহরণ দেওয়া যায় কিন্তু চাইলে। যেমন ধরো আমরা এরকম একটা নির্ণায়ক নিলাম, যে ধরো 2 5 8 10 7 16 বা ধরো -16, আর ধরো হচ্ছে 6 15 24। ঠিক আছে? তো দেখো এখানে আমার প্রথম কলামটা হচ্ছে 2 5 8, আর থার্ড কলামটা হচ্ছে 6 5 সরি 16 সরি 6 15 24। ঠিক আছে? তো দেখো আমার কি জানি যে 3 ইন্টু 2 হচ্ছে 6, 3 ইন্টু 5 হচ্ছে 15, আর 3 ইন্টু 8 হচ্ছে 24। সো এটা কি আমার প্রথম কলামের একটা সাংখ্য গুণিতকের সমান। সো এটার মানটা কি হবে? সরাসরি কিন্তু জিরো বলা যায়।
ঠিক আছে? তো মাঝে মাঝে কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় নির্ণয় করার ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা ছিলাম হচ্ছে প্রপার্টি নং 9। প্রপার্টি 9, তো প্রপার্টি 9টা আমাদের প্রপার্টি 1 এর একটু মিল বা একটু কথাবার্তা রিপিট হতে পারে। যে হচ্ছে আমরা কি বলছিলাম প্রপার্টি নং 1 এ, যে কোনো একটা নির্ণায়ককে যদি তুমি তার যে কোনো সারি বা কলাম বরাবর ভুক্তিগুলোর অনুষঙ্গী ভুক্তি দ্বারা গুণ, অনুষঙ্গী সহগুণক দ্বারা গুণ করো, তাইলে কি পাওয়া যায়? ওই নির্ণায়কের মান পাওয়া যায়। এখন যদি আমি প্রপার্টি নং 9 এর দিকে খেয়াল করি, সেটা হচ্ছে বলতেছে কোন নির্ণায়কের কোন নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে, কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর কোন সারি বা কলামের ভুক্তিগুলির অনুষঙ্গী সহগুণক দ্বারা গুণ করলে এবং প্রাপ্ত গুণফল যোগ করলে সমষ্টি শূন্য। কি বলছে আগে বাংলা লেখাটা তুলে নাও, তারপরে আমরা একটু বুঝবো। যে বলছে যে ধরো একটা নির্ণায়ক আছে, একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে যদি অপর কোন সারি বা কলামের ভুক্তিগুলির অনুষঙ্গী সহগুণক দ্বারা গুণ করা হয়, তাহলে আমার যে গুণফল পাবো সেই গুণফলের সমষ্টি শূন্য আসে। ঠিক আছে? কিরকম যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো ধরো আমার একটা নির্ণায়ক আছে ডি, সেটা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ঠিক আছে? এখন সাপোজ ধরো আমি এই সারিটা নিলাম, মানে প্রথম সারিটা নিলাম, তাহলে ধরে নিচ্ছি যে A1 এর সহগুণক ধরো সাপোজ ক্যাপিটাল A1, B1 এর সহগুণক গুণক হচ্ছে ক্যাপিটাল B1, আর হচ্ছে C1 এর সহগুণক ক্যাপিটাল C1, আমি ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে? আর আমরা তো জানি A1টা কি হবে, A1টা হবে কি B2C3 B3C2, B1টা হবে হচ্ছে মাইনাস A2C3 A3C2, আর C1টা হচ্ছে তোমার বা C1 এর সহগুণক হচ্ছে A2B3 A3B2। তাও যাই হোক, এগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে একটু প্রকাশ করলাম। ঠিক আছে? এখন আমাকে বলতেছে যে যদি আমি অন্য যে কোনো সারি নেই, যেমন ধরো আমি যদি দ্বিতীয় সারিটা নেই, দ্বিতীয় সারির ভুক্তিগুলাকে যদি অপর কোনো সারির অনুষঙ্গী সহগুণক দিয়ে গুণ করি, তাহলে গুণফলের সমষ্টি শূন্য আসবে। অর্থাৎ আমি কি নিয়েছি, আমি A1 এর সহগুণক নিয়েছি ক্যাপিটাল A1, B1 এর সহগুণক ক্যাপিটাল B1, C1 এর সহগুণক ক্যাপিটাল C1। তাহলে অতএব আমার থিওরি অনুযায়ী A2 ক্যাপিটাল A1 প্লাস B2 ক্যাপিটাল B1 প্লাস C2 ক্যাপিটাল C1, এই সমষ্টিটা শূন্য হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? দেখো আমি কি করছি, আমি হচ্ছে দ্বিতীয় সারি নিছি এবং দ্বিতীয় সারির ভুক্তিগুলোকে প্রথম সারির অনুষঙ্গী সহগুণক দিয়ে গুণ করছি। গুণ করার পরে যে গুণফলগুলো আসতেছে সেটা বা গুণফলের যে সমষ্টি আসতেছে সেটা শূন্য হবে। বুঝতে পারছি? ঠিক আছে? হ্যাঁ বলো। না, সহগুণক চিহ্ন না, সহগুণক হচ্ছে যথাযথ চিহ্নযুক্ত অনুরাশি। না, সহগুণকের চিহ্ন আছে। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, তো এটা কিন্তু সেম ভাবে A3 ক্যাপিটাল A1 B3 ক্যাপিটাল B1 C3 ক্যাপিটাল C1 এর জন্য হবে। একই রকম ভাবে যদি আমি কলাম বরাবরও করতাম, তাও কিন্তু কি হবে, সেমই হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? ঠিক আছে? তো এইরকম এবং এই থিওরি উপর বেস করে কিন্তু একটা ম্যাথও আছে বইয়ে। সো আমরা ওই ম্যাথটার পরে করব না, আমরা এটা একটু যদি ভালোভাবে বুঝে নিব। ঠিক আছে? তো হচ্ছে এটা ইজিলি প্রুফ করা যায়, তুমি বের করো A1 B1 C1 আলাদাভাবে বের করে গুণ করে দাও, তাও হয়। ঠিক আছে? তাইলেই আসলে হয়ে যায়। তো আমরা তো একটু করি, যে হচ্ছে আমরা কি বললাম, যে একটা নির্ণায়ক আছে, তো প্রুফ করি। প্রুফ হচ্ছে নির্ণায়ক A1 A2 A3
B1 B2 B3 C1 C2 C3, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি এখন আমি A1 এর সহগুণক ক্যাপিটাল A1 বলি, সেটা কি হবে? B2 C3 মাইনাস B3 C2, যেহেতু A1 এর পজিশনাল সাইন হচ্ছে পজিটিভ, তাই এটা পজিটিভ থাকতেছে। B1 এর সহগুণক ক্যাপিটাল B1, সেটা কি হবে? মাইনাস ইন্টু A2 C3 মাইনাস A3 C2, চাইলে মাইনাসটা ভিতরে গুণ দিতে পারো, বাইরে রাখতে পারো, ডাজেন্ট ম্যাটার। দেন আসতেছে C1, C1 এর সহগুণক ধরেছে ক্যাপিটাল C1, সেটা হবে হচ্ছে পজিশনাল সাইন পজিটিভ, সো A2 B3 মাইনাস A3 B2 গেল। দেন এখন আমি কি করব? আমাকে যে জিনিসটা প্রুফ করতে হবে যে হচ্ছে A2 এর সাথে যদি A1 গুণ করি, সো আমি লেফট সাইড লিখি, যে লেফট সাইড হচ্ছে A2 A1 প্লাস B2 ক্যাপিটাল B1 প্লাস C2 ক্যাপিটাল C1। আচ্ছা, A2 ইন্টু A1 টা আসে হচ্ছে B2 C3 মাইনাস B3 C2, মাইনাস B2 বসায় দিই একবারে, তাহলে সেটা আসে হচ্ছে A2 C3 মাইনাস A3 C2 প্লাস C2 C1 হচ্ছে A2 B3 মাইনাস A3 B2। দেন যদি ভিতরে গুণ করে দিই, তাহলে আসে হচ্ছে A2 B2 C3 মাইনাস A2 B3 C2 মাইনাস B2 A2 C3 মাইনাসে মাইনাসে প্লাস B2 A3 C2 প্লাস C2 A2 B3 মাইনাস A3 B2 C2। দেখো A2 B2 C3 A2 B2 C3 প্লাস মাইনাস চলে গেল। দেন A2 C2 B3 A2 C2 B3 চলে গেল, আর হচ্ছে B2 C2 A3 এটাও চলে গেল। তাহলে আমার প্রাপ্ত গুণফলের সমষ্টি কত আসতেছে? 0 এসে পড়ছে। তাহলে এটাই আমার রাইট সাইড। সো আমাকে যেটা প্রুফ বা প্রপার্টি বলছে সেটা আসতেছে, আমার প্রমাণ হয়ে গেছে। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? আর তুলা হইলে বইলো। তোলা হয়েছে? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সেটা হচ্ছে প্রপার্টি নং 10। ঠিক আছে? তো প্রপার্টি নং 10টা হচ্ছে, লেখো, একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলি যদি দুই বা ততোধিক ভুক্তির সমষ্টি রূপে থাকে। আচ্ছা, ধীরে ধীরে লিখি যে একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলি যদি দুই বা ততোধিক ভুক্তির সমষ্টি রূপে থাকে, ভুক্তির সমষ্টি রূপে থাকে, তবে ওই নির্ণায়ককে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। কিরকম যদি বলি, যে ধরো ডি আমার একটা নির্ণায়ক আছে, A1 প্লাস আলফা 1, A2 প্লাস আলফা 2, A3 প্লাস আলফা 3, B1 B2 B3 C1 C2 C3। আর আরেকটা নির্ণায়ক আছে D1, যেটা নর্মাল, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। আর আরেকটা আছে ধরো D2, সেটা হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 B1 B2 B3 C1 C2 এন্ড হচ্ছে C3। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো থিওরি অনুযায়ী, যেখানে কি হচ্ছে আমার প্রথম কলামটা, সেটা হচ্ছে দুইটা ভুক্তির সমষ্টি রূপে, A1 আলফা 1 A2 আলফা 2 A3 আলফা 3 এদের সমষ্টি রূপে আছে, এবং D1টা হচ্ছে স্বতন্ত্র আকারে আছে, মানে এখানে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 আলফা 1 আলফা 2 আলফা 3 B1 B2 B3 C1 C2 C3। তো এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো, আমার যে প্রথম নির্ণায়ক মানে D, সেটা D1 আর D2 এর সমষ্টি হবে। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক আছে, এখন এটা আমরা প্রুফ করবো আর কি, একটু করে যাব। আচ্ছা, তবে এটা হবে নির্ণায়ককে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। তো এটাকে আমরা কি বলতে পারি, ওই দুইটা নির্ণায়কের সমষ্টি আকারে লিখতে পারি, অথবা তুমি এইভাবে বলতে পারো যে এটাকে চাইলে আমরা ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে A1 A2 A3 নিয়ে নির্ণায়ক, আর এটা কি আলফা 1 আলফা 2 আলফা 3 নিয়ে নির্ণায়ক, এভাবে ভাগ করতে পারি। ওকে, তোলা হইলে বইলো। হ্যাঁ হ্যাঁ, একজন একজন বলো, কয়টা ক্লাস লাগবে? আচ্ছা, নির্ণায়কের হচ্ছে তোমার আজকে হচ্ছে তোমার থিওরি শেষ হবে, মানে নির্ণায়ক রিলেটেড থিওরি শেষ হবে। তো নির্ণায়কের ম্যাথ করতে তো মিনিমাম 2 দিন লাগবেই। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটার উপরে হ্যাঁ নেওয়া যায়, আমার একটা প্রশ্ন রেডিও আছে, নিলাম তোমাদের পরে। ওদের আবার সলভ ক্লাস নেই নেই ওই এটার, তাহলে ধরো তোমাদের পরীক্ষাটা নিয়ে একবারে সলভ ক্লাস নিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, জুবায়ের মনে হয় একটা প্রশ্ন করতেছিলা। ও ঘোলা আসতেছে, সবারই কি ঘোলা? হ্যাঁ, আচ্ছা, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আচ্ছা, দেখো তো এখন ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ, বলো।
হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করছো। ওইটা আমি দেখাবো, বাট আমি একটু প্রুফটাকে দেখাইনি। তো প্রুফের ক্ষেত্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে একটু এটা সংক্ষেপে করব আমরা, এবং প্রপার্টি নং 9 টা যেভাবে প্রুফ করছি ওইরকম একটু সহায়তা নিব, ওইরকম ভাবে করব। দেখো, আমি যদি একটু বিবেচনা করি, এই যে আমার A1 আলফা 1, ওর সহগুণক কি হবে? তোমার ওই সারি ওই কলাম, বা ওই সারি ওই কলামটা বাদ, B2C3 B3C2। যদি আমি A1 এর সহগুণকের কথা বলি সেম ভাবে B2C3 B3C2, আলফা 1 এর সহগুণকের কথা বলি B2C3 B3C2। ব্যাপারটা বুঝতে পারছি? তো দেখো, আমার যে তিনটা নির্ণায়ক আছে, সেই তিনটা নির্ণায়কই প্রথম সারি প্রথম কলামের ভুক্তির সহগুণক কিন্তু একই আসতেছে। সেম ভাবে A2 আলফা 2, A2 এবং আলফা 2, তাদের সহগুণকও কিন্তু সেম আসবে। A3 আলফা 3, A3 এন্ড আলফা 3, তাদের সহগুণকও কিন্তু সেম আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? যদি না থাকে, যদি না থাকে গুড, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রুফটা করাটা ইজি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি ডি D1 এবং D2 এর প্রথম কলাম বরাবর ভুক্তিগুলির সহগুণক, ভুক্তিগুলির সহগুণক আমরা এগুলোকে ধরো একটা নাম দিলাম, ধরো ক্যাপিটাল এ দেই, ক্যাপিটাল বি দেই, আর ক্যাপিটাল সি দেই। তুমি নাম তোমার ইচ্ছা, তো এখন তুমি নিজের ইচ্ছা মতোই নাম দিতে পারো। আমরা ধরো ABC দিলাম, তোমার মন চাচ্ছে A1 A2 A3 দিতে, তাও সমস্যা নেই, ঠিক আছে? তো ABC দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি ডি নির্ণয়কের মানটাকে কি বলতে পারি? যে কোনো ভুক্তি আর তার অনুষঙ্গী সহগুণক, যে কোনো ভুক্তি ইন্টু তার অনুষঙ্গী সহগুণক, যে কোনো ভুক্তি তার অনুষঙ্গী সহগুণক। KBC দাও মানে বুঝলাম না। আচ্ছা, তো হচ্ছে আমরা যদি এখন ডি নির্ণায়কের মানটা বের করতে চাই, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে A1 প্লাস আলফা 1, যেটা হচ্ছে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, ইন্টু তার সহগুণক হচ্ছে ক্যাপিটাল A ধরলাম বা ধরছিলাম, দেন হচ্ছে A2 প্লাস আলফা 2, ইন্টু হচ্ছে তার সহগুণক যেটা হচ্ছে B ধরছিলাম বা ক্যাপিটাল B, আর হচ্ছে A3 প্লাস আলফা 3, যার সহগুণক ক্যাপিটাল C ধরছিলাম। দেন এটাকে যদি এখন আমি একটু গুণ করি, তাহলে দেখো কি বলতে পারি, A1 A প্লাস A2 B প্লাস A3 C, এটা একসাথে রাখলাম, প্লাস আলফা 1 A প্লাস আলফা 2 B প্লাস আলফা 3 C। তো দেখো, যেটা আমার A1 এ A2 B আর A3 ক্যাপিটাল C, তাদের গুণফলের সমষ্টি কিন্তু D1 নির্ণায়কের মান আসবে, আর এটা আসবে হচ্ছে D2 নির্ণায়কের মান। ব্যাপারটা কি বুঝি বা বুঝতে পারছি কিনা? দেখো, যদি আমি A1 A বলি, এই যে এই এই সহগুণককে তো আমি এ ক্যাপিটালে ধরছি, তাহলে A1 ইন্টু A, A2 ইন্টু তার সহগুণক, A3 ইন্টু তার সহগুণক, সেটা কি D1 আসে। আর আলফা 1 ইন্টু সহগুণকগুলো আলফা 1 আলফা 2 আলফা 3 এর সহগুণকের সমষ্টি কি আসে? D2 আসে। সো আমি এটাকে সরাসরি ভাবে D1 প্লাস D2 বলতে পারি। এই ব্যাপারটা বুঝছি কিনা? তাহলে এর মানে দেখো, আমার কিন্তু প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে? আশা করি বুঝছি সবাই। আর যদি ধরো বুঝতে অসুবিধা হয়, তুমি ABC না ধরে ওদের ওই যে বিস্তৃত ফর্মটাই ধরো, A2 B3 B3 C2 এভাবেই ধরো, তাও মানে বুঝা দেওয়া কথা আর কি মেইন। ওকে, তো আমাদের এটা প্রুফ গেল। এখন তামিম একটা প্রশ্ন করছে, সেটার আমরা একটা অ্যান্সারটা দিয়ে নিই। তো ওর প্রশ্নটা হচ্ছে এরকম, যে যদি আমার A1 আলফা 1 A2 প্লাস আলফা 2 A3 প্লাস আলফা 3, সেম ভাবে যদি আরেকটা এরকম যোগ আকারে থাকে B1 প্লাস বিটা 1 B2 প্লাস বিটা 2 B3 প্লাস বিটা 3 C1 C2 C3, এরকম ভাবে যদি থাকতো, তাহলে আমি এটাকে কি করতে পারতাম? তাইলে সেই ক্ষেত্রে এটাকে তুমি চারটা নির্ণায়কের সমষ্টি আকারে লিখতে পারবা। কয়টা? চারটা নির্ণায়কের। একটার ক্ষেত্রে তোমার হচ্ছে, ধরো আমি প্রথম কলামটাকে ভাঙলাম, তাহলে A1 A2 A3 B1 প্লাস বিটা 1 B2 প্লাস বিটা 2 B3 প্লাস বিটা 3 C1 C2 C3 প্লাস আলফা 1 আলফা 2 আলফা 3 B1 প্লাস বিটা 1 B2 প্লাস বিটা 2 B3 প্লাস বিটা 3 C1 C2 C3 গেল। দেন হচ্ছে আমি এটাকে আবারও ভাঙতে পারবো। যদি ভাঙি A1 A2 A3 B1 B2
B3 C1 C2 C3 প্লাস A1 A2 A3 বিটা 1 বিটা 2 বিটা 3 আবারও C1 C2 C3 আবার কি এটা আবার দুই ভাগে ভাগ হবে না, এটাকে আবারও আমি দুই ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এটা কি হয়ে যাবে তখন, চারটা নির্ণায়কের সমষ্টি হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? হুম, হুম, 6টা হবে। বুঝছি, তখন এটা 6টা হয়ে যাবে। হুম, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আচ্ছা দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি, সমস্যা নেই, দাঁড়াও। সরি, কিরে ভাই অফ হয় না। হ্যাঁ, তাহলে আমাদের পরের প্রপার্টি হচ্ছে প্রপার্টি নাম্বার 11। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এবং এটা আমরা সবচেয়ে বেশি নির্ণায়কের ম্যাথের ক্ষেত্রে ইউজ করবো। সো এটার উপরে একটু চাইলে ভেরি ইম্পর্টেন্ট লিখে নিতে পারো, এবং এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো প্রপার্টিটা হচ্ছে এরকম, একটি নির্ণায়কের, ধরো কোনো একটা নির্ণায়ক আছে, তো একটি নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে, কি বললাম, কোনো নির্ণায়ক, একটি নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর কোনো অপর কোনো সারি বা কলামের ভুক্তিগুলির ভুক্তিগুলির একই সাংখ্যগণিতক পরিমাণ, একই সাংখ্যগণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে ওই নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। তো কি করলাম, দেখো, তুলে নেওয়া আগে যে কোনো একটা নির্ণায়ক আছে, তার যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর কোনো সারি বা কলামের ভুক্তিগুলির একই সাংখ্যগণিত পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে ওই নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না। কিরকম, যেমন ধরো একটা নির্ণায়ক আছে ডি, A1 A2 A3 B1 B2 B3 অ্যান্ড হচ্ছে C1 C2 C3। আর ধরো আরেকটা নির্ণায়ক আছে ডি প্রাইম, যেটা আমি কি বলছি, যে তার যে কোনো একটা সারি বা কলাম নাও, সেটা কি হবে, অপর কোনো একটা সারি বা কলামের সাংখ্যগণিত পরিমাণ হ্রাস বা বৃদ্ধি। অর্থাৎ দেখো, আমি ধরো প্রথম কলামে ধরো হচ্ছে থার্ড কলামের কে C1 এটা পরিমাণ প্লাস করছি বা মাইনাস করছি, ব্যাপারটা বুঝো। থার্ড কলামটা কি C1 C2 C3, তো প্রথম কলামের সাথে থার্ড কলামের যে অনুষঙ্গী ভুক্তিগুলা, তাদের যে কোনো একটা সাংখ্যগণিত পরিমাণ প্লাস বা মাইনাস করছি। A2 প্লাস মাইনাস কে ইন্টু C2, A3 প্লাস মাইনাস কে ইন্টু C3, বাকিগুলাকে আমি চেঞ্জ করলাম না, বাকিগুলো যা আছে তাই রাখতেছি। B1 B2 B3 C1 C2 C3। ব্যাপারটা কি বুঝতে পারছি? কি করছি, আমি থার্ড কলামকে বা থার্ড কলামের একই সাংখ্যগণিতক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করছি, মানে প্লাস মাইনাস করছি প্রথম কলামের সাথে। একই রকম ভাবে কিন্তু আমি দ্বিতীয় কলামের সাথেও করতে পারতাম চাইলে, ঠিক আছে, অথবা আমি কলাম না নিয়ে সারি বরাবর জিনিসটা করতে পারতাম। ওকে, যদি আমি করি তো সেই ক্ষেত্রে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স আমার ডি প্রাইমটা ডি এরই সমান হবে।
বুঝতে কি পারছি? মানে যেটা ইউএস আছে। হুম। আ এ হুম, 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 হুম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আমি এটা আমি বলতাম যদিও পরে। জিনিসটা হচ্ছে যে কখনো একসাথে ৩ কলামে একসাথে করা যাবে না। ৩ সারিতে একসাথে করা যাবে না কাজগুলা। ঠিক আছে? এই কাজটা যেকোনো তুমি ২ কলামে না হয় ২ সারিতে করতে পারবা একই সাথে। ব্যাপারটা কি বুঝছি? যে এই যে প্রপার্টিটা সেটা যেকোনো ২ টায় এপ্লাই করতে পারবা। কিন্তু ৩ টায় একসাথে এপ্লাই করা যাবে না। যাই হোক এটা আমি পরে অবশ্যই বলব। এটার কিছু আসলে আছে মানে কিছু আ সাইড ইফেক্ট আছে। সেগুলা নিয়ে একটু কথাবার্তা আমি বলব। ঠিক আছে? তো যাই হোক এটা বুঝছি কিনা যে এই ২ টা সমান হবে। প্রপার্টিটা বুঝতে পারছি কিনা। তো এটা যদি একটু প্রুফ দেখি, প্রুফ খুবই ইজি। আমরা যদি আগের প্রপার্টি গুলা ইউজ করি তাইলে এটা খুবই ইজিলি প্রুফ করা যায়। ঠিক আছে? তো ধরো আমরা ডি প্রাইম নিলাম। ডি প্রাইম আসতেছে হচ্ছে সরি A1 প্লাস মাইনাস KC1, A2 প্লাস মাইনাস KC2, A3 প্লাস মাইনাস KC3, B1, B2, B3, C1, C2, C3। আচ্ছা, এখন আমি কি করতে পারি? আমরা কিন্তু পড়ছিলাম কিছুক্ষণ আগেই যে হচ্ছে যদি তোমার A1 আলফা 1, A2 আলফা 2, A3 আলফা 3 আকারে থাকে তাহলে ওদেরকে আমরা আলাদা, আলাদা ২ টা নির্ণায়কে লিখতে পারি। তাই তো? তো এই কাজটা করে ফেলি। A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3 যেহেতু প্লাস মাইনাস আছে মাঝখানে এখানে আমরা প্লাস মাইনাস দিব। KC1, KC2, KC3, B1, B2, B3, C1, C2, C3 দেন মাঝখানে আমরা আরেকটা প্রপার্টি পড়ছিলাম যে হচ্ছে কি যে কোনো একটা সারি বা কলাম যদি অপর একটা সারি বা কলামের সাংখ্য গুণিতকের সমান হয় তাহলে সেই নির্ণায়কের মানটা 0 তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে না? চাইলে ধরো যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে পাশে ওই প্রপার্টির নাম্বারটা লিখে রাখতে পারো। আমার যদি নাম্বারগুলো মনে পড়তেছে না তো এটা 0 আসতেছে কেন? ওই যে ওই প্রপার্টির জন্য। তো এটাই তো আমার ডি। সো ডি প্লাস মাইনাস 0 মানে ডি প্রাইমটা আমার ঘুরে ফিরে ডি এরই সমান এসে পড়তেছে। বুঝতে পারছি কি সবাই? হুম, হুম, নিচ্ছি সমস্যা নেই। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? ওকে। আচ্ছা আর ৫ মিনিট লাগবে। জাস্ট হচ্ছে আমরা এটার কিছু ২ টা রিমার্ক নিয়ে কথা বলতে হবে। তাইলেই হয়ে যাচ্ছে। ৫ মিনিটও লাগবে না আসলে। তো তোলা হইছে এই পর্যন্ত? ওকে। তাইলে দেন আমরা হচ্ছে এটার কয়েকটা রিমার্ক লিখি। দেখো রিমার্ক। রিমার্ক নং 1 দাও যে হচ্ছে এই প্রপার্টি এপ্লাই করার সময় বা ব্যবহার করার সময় অবশ্যই সাইড নোট দিতে হবে। যদি না দাও নাম্বার কিন্তু ভালোভাবে কাটা যাবে। কি বললাম? এই প্রপার্টি এপ্লাই করার সময় অবশ্যই কি দিতে হবে? সাইড নোট দিতে হবে। ঠিক আছে? তো কিভাবে সাইড নোট দিতে হবে, কি করতে হবে আমি একটু বলবো এটাও। তো তোলা হয়েছে? আচ্ছা। তো আমরা একটু দেখি যে আসলে সাইড নোটের কাহিনীটা কি। তো ধরো আমার একটা নির্ণায়ক আছে ডি। ডি হচ্ছে A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3 ধরো তোমার কোনো একটা কারণে প্রথম সারির সাংখ্য গুণিতককে দ্বিতীয় সারির সাথে যোগ করার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? তো
মানে যার সাথে যোগ করো বা যাই করো না কেন অন্যগুলা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে A2 প্লাস কে ইন্টু A1, ধরো প্লাস হইতে পারে মাইনাসও করতে পারি, B2 প্লাস মাইনাস কে ইন্টু B1, C2 প্লাস মাইনাস কে ইন্টু C1, ঠিক আছে? দেন A3 B3 C3। তাহলে এই ক্ষেত্রে আমি কি করছি, আমার যে দ্বিতীয় সারি সেখানে আমি প্রথম সারির সাংখ্যগুণিতক যোগ করছি, ঠিক আছে, বা বিয়োগ করছি, যেটাই বলি না কেন। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো, দেখো আমার কি হয়েছে, আমার এটা ছিল দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির আগে যা ছিল এখন যা দ্বিতীয় সারি আছে সেটা কি সেম আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে না? তো আমি এটাকে বলবো হচ্ছে R2 প্রাইম, এবং R2 প্রাইমটা হবে হচ্ছে R2 প্লাস মাইনাস কে ইন্টু R1। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার কি হয়ে গেছে, দেখো আগেরটা ছিল আমার R2, তো প্রথমে যে আমার R2 বা সেকেন্ড রো ছিল, এখন যে সেকেন্ড রো সেটা ভিন্ন, সো এটাকে আমি বলবো হচ্ছে R2 প্রাইম। তো R2 প্রাইমটা কি হচ্ছে, R2 এর প্লাস মাইনাস কে ইন্টু R1 পরিমাণ। ওকে, তো এই সাইড নোটটা অবশ্যই দিতে হবে যদি তুমি কখনো এই প্রপার্টিটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্কিং রুলস, ওয়ার্কিং রুলস এটা নিয়ে আমার আইডিয়া নাই, ওয়ার্কিং রুলস বলে কিনা বলতে পারতেছি না, ঠিক আছে? হইতে পারে এটার কোনো নাম থাকতে পারে, আমার আইডিয়া নেই এটা নিয়ে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে যদি তুমি কখনো এই কাজটা করো তখন হচ্ছে এই সাইড নোটটা দিতে হবে। এখন আসতেছি, যদি ধরো সেম ভাবে যদি আমি কলাম বড় বড় কাজ করতাম তখনও সেম কাজটাই করতে হতো। যেমন ধরো আমার কোনোভাবে প্রয়োজন হচ্ছে, আমি আর লিখলাম না, আবার ওই জিনিসটা রিপিট করলাম না, তো ধরো ওই নির্ণায়ক থেকে আমার প্রয়োজন হচ্ছে যে, ধরো সাপোজ ওই দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলামের কোনো একটা সাংখ্যগণিত যোগ বা বিয়োগ করার কোনো একটা প্রয়োজন পড়ছে আমার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে A1 A2 A3 B1 প্লাস মাইনাস কে ইন্টু C1, B2 প্লাস মাইনাস কে ইন্টু C2, B3 প্লাস মাইনাস কে ইন্টু C3, C1 C2 C3। তো সেই ক্ষেত্রে দেখো আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার কলাম 2, তো কলাম 2টা কি পরিবর্তন হয়ে গেছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে কলাম 2 প্রাইম ইকুয়ালস টু হবে হচ্ছে কলাম 2 প্লাস মাইনাস কে ইন্টু কলাম 3। বুঝা গেছে? তো এই জিনিসটা সাইড নোটে আমাদের দিতে হবে। ওকে, আচ্ছা, এখন এরকম কিন্তু না যে কে এর মান বা কে এর মান সবসময় একটা থাকতে হবে, কে এর মান নাও মানে না থাকতে বলতে কি, কে এর মান 1 ও তো হইতে পারে, তাই না? যেমন ধরো ধরো 1 হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি, B1 প্লাস মাইনাস C1, B2 প্লাস মাইনাস C2, B3 প্লাস মাইনাস C3, তাও কিন্তু হইতে পারে। ওকে, আচ্ছা, দেন আরেকটা জিনিস যেটা, সেটা বলি, তাহলে এটা আমাদের হলো কি, আমাদের প্রথম রিমার্ক যে হচ্ছে এটা অবশ্যই সাইড নোটে আমাদের লিখতে হবে। দেন রিমার্ক নাম্বার 2, রিমার্ক নাম্বার 2 হচ্ছে এই প্রপার্টি একই সাথে দুইটি সারি অথবা দুইটি কলামে অ্যাপ্লাই করা যাবে। ব্র্যাকেটে দাও, তিনটি সারি বা তিনটি কলাম বা একই সাথে একটি সারি একটি কলামে অ্যাপ্লাই করা যাবে না। কি বললাম, তিনটি সারি বা তিনটি কলাম, মানে তুমি একই সাথে তিনটা সারিতে কাজ করতে পারবে না এরকম, একই সাথে তিনটা কলামেও করতে পারবে না, ঠিক আছে? এবং ধরো তুমি চাচ্ছ যে আমি একই সাথে দুইটা সারি যোগ করলাম, আবার একই সাথে দুইটা কলাম, একটা কলাম যোগ করে ফেললাম, না তাও হবে না। তোমাকে যদি করতে চাও তাহলে প্রথমে একটা সারি করবা, তারপরে হচ্ছে ওই কাজটা শেষ করে তারপরে তোমাকে কলামে হাত দিতে হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি, যে একই সাথে তিনটি সারি বা তিনটি কলাম বা একটি সারি ও একটি কলামে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর ৩ নাম্বারটা হচ্ছে, এটা খুবই ইম্পোর্টেন্ট। অনেকে হচ্ছে আ এই জিনিসটা মনে করে যে এটা তো করা যাইতেই পারে। না, এটাও করা যাবে না। যে সেটা হচ্ছে যে, ধরো আমি R1 প্রাইম বললাম R1 মাইনাস R2, আর R2 প্রাইম বললাম R2 মাইনাস R1, একই সাথে করা যাবে না।
কিরকম ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যে ধরো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ওকে, আমি কি করলাম, একই সাথে ধরো রো 1 থেকে রো 2 টা বিয়োগ করলাম। A1 মাইনাস A2 B1 মাইনাস B2 C1 মাইনাস C2। আবার ধরো রো 2 থেকে রো 1 বিয়োগ করলাম, তাহলে কি বলতে পারি A2 মাইনাস A1 B2 মাইনাস B1 C2 মাইনাস C1। এই কাজটা কিন্তু করা যাবে না। ব্যাপারটা কি সবাইকে বুঝাতে পারছি? সেম ভাবে কিন্তু C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2 C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস C1 একই সাথে করা যাবে না। বুঝতে পারছি কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? একইভাবে ধরো A1 মাইনাস A2 সরি A1 মাইনাস B1 A2 মাইনাস B2 A3 মাইনাস B3 এবং ধরো এই যে B1 মাইনাস A1 B2 মাইনাস A2 B3 মাইনাস A3, এই কাজটাও কি করা যাবে না? করা যাবে না। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি? হ্যালো, এই কথা বলে নাই? নাই? ওকে।